অনেক দিন আগের কথা, রাজাদের আমল ছিল। তখনকার সময় এক রাজ্যের রাজা ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। তার দুশ্চিন্তার কারণ হচ্ছে তিনি ইদানিংকালে দেখছেন তার রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না, শুধু অবনতি হয়ে যাচ্ছে। কিন্তু এর পেছনে কারণ কি? অনেক রিসার্চার লাগিয়েছেন, অবজারভার লাগিয়েছেন, কেউই খুঁজে বের করতে পারছে না এই রাজ্যের অবনতির পেছনে কারণ কি। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া এলো। পরের দিনই প্রজাদের উদ্দেশ্যে তিনি একটা ঘোষণা দিলেন। বললেন যে এই রাজদরবারে একটি লকার আছে, এই লকারের তালা কেউ খুলতে পারছে না। এই রাজ্য থেকে যেই এই লকারের তালা খুলতে পারবে তাকে মস্ত বড় পুরস্কার দেয়া হবে। পুরস্কারটা কি? পুরস্কার হলো এই রাজ্যের পরবর্তী রাজা তিনি হবেন, অর্থাৎ যে এই লকারের তালা খুলতে পারবে তাকে পরবর্তীতে রাজা করা হবে এই রাজ্যের। পাশাপাশি এই রাজ্যের অর্ধেক রাজ্য তার নামে লিখে দেওয়া হবে। মস্ত বড় পুরস্কার। পুরস্কারের কথা শুনে রাজ্যের সকল প্রজারা হুড়মুড়িয়ে লাইন ধরেছেন। লকারের তালা খোলা এত কঠিন কাজ নয়। একে একে সবাই লাইন ধরেছেন। লাইন ধরে সবাই চেষ্টা করছেন লকারের তালা খোলার জন্য। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, অনভিজ্ঞ এবং অভিজ্ঞ, সকলের সংমিশ্রণেই চেষ্টা করা হচ্ছে। চাবিওয়ালা থেকে শুরু করে সবাই এসেছেন, কিন্তু কেউই এই তালা খুলতে পারছেন না। একদিন, দুদিন, 3 দিন, এইভাবে কেটে গেছে 1 মাস। 1 মাস চেষ্টা করার পরেও এই তালা খুলতে কেউ সক্ষম হননি। রাজা এবার থামালেন সবাইকে, বললেন যে আর না, অনেক হয়েছে। এই রাজ্যের এমন কেউ নেই যে এই লকারের তালা খুলতে পারে। এটা আমাকে অনেক অবাক করেছে। তিনি একটি তারিখ ঘোষণা করলেন, ওই তারিখে সবাইকে আসতে হবে এটাও বলে দিলেন। যথারীতি তারিখ আসলো। ওই তারিখে রাজ্যের সকল প্রজারা এসে উপস্থিত। রাজা কি বলবেন, এই লকারের তালা কেন খুলেনি, এসব শোনার জন্যই সবাই অধীর আগ্রহে বসে আছেন। রাজা এসেছেন, কথা শুরু করলেন। কথাগুলো ছিল এরকম: আমি অনেক আশায় ছিলাম। আমি ভেবেছিলাম যে আপনারা কেউ না কেউ এই লকারের তালাটি খুলতে পারবেন, কিন্তু আমি অনেক অবাক হয়েছি যে এই তালাটি কেউই খুলতে পারেননি। কিন্তু কেন? ইদানিংকালে আমি লক্ষ্য করেছি এই রাজ্যের অনেক অবনতি হচ্ছে, রাজ্যের উন্নতি হচ্ছে না। কিন্তু এই উন্নতি না হওয়ার পেছনে কারণ কি সেটা আমি জানি না। সেটা জানার জন্যই এই লকারের তালাটি খুলতে হবে। কিন্তু আপনারা কেউই এই লকারের তালাটি খুলতে পারেননি। কেন খুলতে পারেননি জানেন? কারণ এই লকারের তালাটি খোলাই ছিল। আপনারা শুধু চাবি ঘুরিয়েছেন, কেউ একবার এই লকারটি টান দিয়ে দেখেননি যে লকারটি তালাবদ্ধ আছে কিনা। এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম যে রাজ্যের অবনতির পেছনের কারণ একটাই: আমরা দক্ষ, যোগ্য কিংবা বুদ্ধিমান কোনোটাই না। আমরা শুধু কাজ করে যাচ্ছি, কাজের পেছনে যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানটুকু আমরা খাটাচ্ছি না, সেই জ্ঞানের ব্যবহার আমরা করছি না। এটা আমাদের ব্যর্থতা, আর এই ব্যর্থতার কারণে এই রাজ্যের অবনতি হচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা অনেক সময় সহজ বিষয়কে অনেক জটিল ভাবে দেখি, ছোট্ট বিষয়কে অনেক বড় করে দেখি। আর এই জটিল আর এই বড় করে দেখার কারণে আমাদের জীবনটা অনেক সময় জটিল বা কমপ্লেক্স হয়ে ওঠে। ধন্যবাদ।